হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সুবিধাশ্রী বই থেকে গড় অধ্যায় প্র্যাকটিসে যে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো আজকে আমি তোমাদের সলভ করাবো। এই প্রশ্নগুলো কি করে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করা যায় সেই ট্রিক নিয়ে আলোচনা করবো। প্রথমে আমি তোমাদের বেসিক ও কনসেপ্টের সাহায্যে প্রশ্নগুলো সলভ করাবো, তারপর ট্রিকের সাহায্যে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে যুক্ত থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে তোমার একটা হেল্পফুল হবে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে প্রদত্ত সংখ্যাগুলির গড় কত। দেওয়া আছে 5, 6, 6, 4, 5, 5, 2, 3, 1, 6, 7, 8, 9, 8, 9, 3, 4, 2, 7, 8, 5। এই সংখ্যাগুলির গড় কত এটা আমাদের বের করতে হবে। দেখো, গড় মানে হলো, গড়ের এই ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। দেখো, রাশিগুলির যোগফল, গড় সমান সমান হলো রাশিগুলির যোগফল বাই রাশিগুলির সংখ্যা। এই ফর্মুলাটার সাহায্যে গড় অধ্যায়ের ম্যাক্সিমাম প্রশ্ন সলভ হয়ে যাবে। তো দেখো, প্রশ্নতে বলেছে প্রদত্ত সংখ্যাগুলি গড় কত। তো গড় মানে কি, রাশিগুলির যোগফল বাই রাশিগুলির সংখ্যা। তো দেখো, রাশিগুলির যোগ করব। তো কত আছে, 5, 6, 6 প্লাস 4, 5, 5 প্লাস 2, 3, 1 প্লাস 6, 7, 8 প্লাস 9, 8, 9 প্লাস 3, 4, 2 প্লাস 7, 1, 5। এবার কি করব, রাশিগুলির সংখ্যা। দেখো, রাশিগুলির সংখ্যা কত আছে, একটা, দুটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, টোটাল 7টা রাশি আছে। তো রাশিগুলির যোগফলকে রাশিগুলির সংখ্যা দিয়ে ভাগ দিলে আমরা গড় পেয়ে যাব। তো যোগ করলে কত হবে, দেখো ওপরেরটা টোটাল যোগ করলে হবে 3976 বাই 7। দেখো কতবারে ভাগ যাবে, 7 কে 7 5 বারে 35, 4 থাকবে, 6 বারে হবে 42 আর 5 থাকবে 56, 8 বারে। তার মানে প্রদত্ত সংখ্যাগুলির গড় হবে 568, 568, অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে 5টি নম্বরের গড় 306.4 এবং প্রথম দুটির গড় 431, শেষ দুটির গড় 214.5, তৃতীয় সংখ্যাটি কত। দেখো, টোটাল 5টি নম্বর আছে, 1, 2, 3, 4, 5। এবার দেখো, বলেছে 5টি নম্বরের গড়, এই টোটাল যে 5টি নম্বর আছে এর টোটালের গড় হলো 306। তাহলে টোটাল কত হবে, 5 দিয়ে গুণ করব। 5টি নম্বরের গড় 306.4 দিয়েছে, তাহলে টোটাল কত হবে, কারণ গড়কে সংখ্যা দিয়ে আমরা গুণ করলে কি পাবো, টোটাল পাবো। গড়কে, গড় গুণন সংখ্যা, গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা টোটাল পাবো। দেখো, 5টি নম্বরের গড় 306.4, প্রথম দুটির গড় 431, শেষ দুটির গড় 214.5, তৃতীয় সংখ্যাটি কত। তো 5টি নম্বরের গড় দেওয়া আছে 306.4, তাহলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা কি পাবো, গড়কে আমরা সংখ্যা দিয়ে গুণ করলে টোটাল পাবো। তো 5কে 306.4 দিয়ে গুণ করলে কত হবে, 0, 30-এর 2 থাকবে, আর 3 আর 15, 1532। তাহলে 5টি নম্বরের গড় হবে 1532, দশমিক ছিল, দশমিক শূন্য কেটে যাবে। এবার দেখো, বলেছে প্রথম দুটি গড় 431। দেখো, এই প্রথম দুটির গড়, এই প্রথম দুটির গড় দেওয়া আছে 431, তাহলে টোটাল কত হবে, গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা টোটাল পাবো। 431কে 2 দিয়ে গুণ করলে 862। এবার দেখো, বলেছে শেষ দুটির গড়, শেষ দুটির গড়, এই শেষ দুটো যাচ্ছে, এই দুটোর গড় হলো কত, 214.5। তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা টোটাল পাবো। তো 214.5কে 2 দিয়ে গুণ করলে কত হবে, টোটাল হবে 429। এবার দেখো, বলেছে তৃতীয় সংখ্যাটি কত, এই যে তৃতীয় সংখ্যা আছে এই সংখ্যাটি আমাদের বের করতে হবে। দেখো, প্রথম দুটো সংখ্যার টোটাল কত আছে,
862 আর শেষ দুটো আছে 429। তো এই দুটো যোগ করলে কত হবে? এই দুটো যোগ করব, আর টোটাল কত আছে? টোটাল আছে 1532। এই দুটো যোগ করে টোটাল থেকে বাদ দিলে আমরা কি পেয়ে যাবো? তৃতীয় সংখ্যা পেয়ে যাবো। তো দেখো 429 আর 862 যোগ করলে কত হবে? 11, 8 একে 9, আর থাকবে 12। তো 1532 থেকে 1291 বিয়োগ করবো, টোটাল কত হবে? 1, 4, আর থাকবে 2, তার মানে 241। টোটাল হবে 241। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে? 3 নম্বর প্রশ্ন বলেছে 5টি নম্বরের সমষ্টি 555। দেখো 5টি নম্বর দেওয়া আছে, 2, 3, 4, 5। এবার বলেছে 5টি নম্বরের সমষ্টি 555। এই যে 5টি নম্বর আছে, এই 5টি নম্বরের সমষ্টি দেওয়া আছে, টোটাল দেওয়া আছে 555। এবার বলেছে প্রথম দুটি নম্বরে গড় 75। দেখো প্রথম দুটি, এই যে প্রথম দুটো আছে, এই দুটোর গড় আছে 75। তো গড় তাহলে টোটাল কত হবে? গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা টোটাল পাবো। গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা টোটাল পাবো। তাহলে প্রথম সংখ্যা কত আছে? 2 আছে, আর গড় 75। তাহলে টোটাল কত হবে? 150। এবার বলেছে তৃতীয় নম্বরটি 115। এই যে তৃতীয় নম্বর, এটা 115 বলেছে। বলেছে শেষ দুটির গড় কত? এই যে শেষ দুটো আছে, এই দুটোর গড় কত, এটা আমাদের বের করতে হবে। দেখো টোটাল আছে 555, আর প্রথম দুটো মিলে টোটাল হচ্ছে 150, আর তৃতীয়টা নিয়ে কত হবে? তৃতীয়টা নিয়ে, কারণ প্রথম দুটো আর তৃতীয়টা যোগ করে সমষ্টি থেকে, টোটালের সমষ্টি থেকে বিয়োগ করলে আমরা এই দুটোর গড় পেয়ে যাবো। দেখো 150 আর 115 যোগ করলে কত হবে? 265। এবার 500, টোটাল আছে 555, 555 থেকে 265 বিয়োগ করব, তাহলে কত হবে? 0, 9, আর 2, 290। তার মানে শেষ দুটো মিলে 290 আছে। এবার গড় বের করতে বলেছে শেষ দুটোর, তো 2 দিয়ে ভাগ দিব, টোটাল আছে 290। তাই 290-কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো কত? 145। অপশন এ। নেক্সট প্রশ্ন, দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে? 4 নম্বর প্রশ্ন বলেছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4, শেষ 4টির গড় 4। যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? দেখো টোটাল 7টি সংখ্যা দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, টোটাল 7টি সংখ্যা দেওয়া আছে। এবার বলেছে যে প্রথম 4টির গড়, এই যে প্রথম 4টির গড় কিন্তু 4 দেওয়া আছে। দেখো এই প্রথম 4টির গড় কত দেওয়া হয়? 4 দেওয়া আছে। তাহলে টোটাল কত হবে? 4কে 4 দিয়ে গুণ, টোটাল 16। এবার বলেছে শেষ 4টির গড়। দেখো এই যে শেষ 4টি আছে, এই শেষ 4টির গড়, তার মানে মাঝখানে একটা কমন আসছে। শেষ 4টির গড় কত বলেছে? 4 বলেছে। তো 4কে 4 দিয়ে গুণ, 16 হবে। এবার বলেছে যদি 7টি সংখ্যার গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? দেখো এই যে টোটাল 7টি সংখ্যা আছে, এই টোটাল 7টি সংখ্যার গড় কত বলেছে? 3 বলেছে। তো 7কে 3 দিয়ে গুণ, টোটাল কত হবে? 21। তার মানে 7টি সংখ্যার টোটাল হবে 21, কিন্তু প্রশ্নতে প্রথম 4টির 16 আর শেষ 4টির 16, তো মাঝখানে একটা কমন আসছে। তো কি করব? 16 আর 16 কত যোগ করলে কত হবে? 32। এই 32 থেকে আমরা 21 বিয়োগ করব, তাহলে কি পাবো? আমরা মাঝখানেরটা পেয়ে যাবো, কারণ মাঝখানেরটা যেহেতু কমন আসছে। কত হবে? 1, 1। তার মানে মাঝেরটা চতুর্থটা হবে 11। এটা তোমরা এইভাবেও করতে পারবে, আমি তোমাদের বোঝানোর জন্য এই ছকের মাধ্যমে করাচ্ছি। দেখো বলেছে প্রথম 4টি গড় 4, তার মানে কত হবে? 16। শেষ 4টির গড় 4, 4কে 4 দিয়ে গুণ, কত হবে? 16। এবার বলেছে যদি 60টির গড় 21 হয়, টোটালটা 60টির গড় কত? 3 বলেছে। 60টির গড় 3, তার মানে কত হবে? 21 হবে, টোটালটা 21। এবার দেখো টোটাল 4টি আর 4টি 8টি সংখ্যা হয়েছে, কিন্তু এখানে টোটাল কটা সংখ্যা আছে? 60টি সংখ্যা বলেছে, তার মানে একটা সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। 16 16 যোগ করবো কত? 32। 32 থেকে 21 বিয়োগ কত হবে? 11। অপশন ডি। নেক্সট প্রশ্ন,
দেখো বলেছে 55, 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোনো বেচের গড় নাম্বার যথাক্রমে 50, 55, 60। সমস্ত ছাত্রদের গড় নাম্বার কত? দেখো সমস্ত ছাত্রের গড় নাম্বার বলেছে 55 জন ছাত্রের গড় নাম্বার আছে 50, আর 60 জন ছাত্রের গড় নাম্বার আছে 55, 45 জন ছাত্রের গড় নাম্বার আছে 60। তো দেখো তাহলে কি করব, 55কে আমরা 50 দিয়ে গুণ করব, প্লাস এবার 60 জন ছাত্র আছে, দেখো গুণ কেন করব, কারণ সংখ্যাকে আমরা গড় দিয়ে গুণ করলে পাবো টোটাল। তো দেখো সংখ্যা কত আছে, 55, 60 আর 45। এবার দেখো 55 জন ছাত্রের গড় নম্বর আছে 50, তো 55কে 50 দিয়ে গুণ করলাম, প্লাস এবার 60 জন ছাত্রের গড় নম্বর আছে 55, তো 60কে 55 দিয়ে গুণ করবো, প্লাস 45 জনের গড় নম্বর আছে 60, তো 45কে 60 দিয়ে গুণ করবো। এবার গড়ের সূত্র কি ছিল, রাশিগুলির যোগফল আর রাশিগুলির সংখ্যা। তো রাশিগুলির সংখ্যা কত হচ্ছে, 55 আর 60 যোগ করলে কত হচ্ছে, 55 আছে আর 60 আছে আর 45 আছে। এবার প্রশ্ন থেকে সমস্ত ছাত্রদের, এই কারণে যোগ করলাম। তো দেখো 55 আর 60 যোগ করলে কত হবে, 115, 115 আর 45 যোগ করলে কত হবে, 160। এবার দেখো ওপরে কত আছে, 55কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 275 আর 0, প্লাস এবার দেখো 60কে 55 দিয়ে গুণ করলে কত হবে, 330, একটা শূন্য, প্লাস 45কে 60 দিয়ে গুণ করলে কত হবে, 45 60 দিয়ে গুণ করলে 27, 8, 0, 0, 2700। এবার দেখো ওপরে এগুলো যোগ করব, 2700 আর 3300 যোগ করলে 6000, আর 6000 আর 2750 যোগ করলে 8750 টোটাল। এবার 160 দিয়ে ভাগ দেবো, শূন্য শূন্য কেটে যাবে, 16কে 16 কত বারে যাবে, 5 বারে 80, 75 কত বারে, 4 বারে 64, আর 6 আর 5 11, তার মানে কত বারে যাবে, 6 বারে 96, 8 থাকবে 4, 8 থাকবে এদিকে কত থাকবে, 4 আর 140, তার মানে 8 বারে। তো সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছে 22 জনের নম্বরে গড় 45, 22 জনের নম্বরে গড় 45, তো 22কে 45 দিয়ে গুণ করব, কত হচ্ছে 990। তারপরে বলেছে তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরে গড় 55, তাদের মধ্যে প্রথম 10 জনের, তো প্রথম 10 জন যে আছে, মানে টোটাল 22 জন আছে, তো এই 22 জনের মধ্যে প্রথম 10 জন, এই প্রথম 10 জনে কত বলেছে 55, তো 10কে 55 দিয়ে গুণ করবো, কত হবে 550। এবার বলেছে শেষ 11 জনের নম্বরে গড় 40, এবার শেষ 11 কত বলেছে 40, তো কত হবে 440। দেখো যোগ করলে কত হবে 990, তার মানে প্রথম 10 জনের 55, তো 550, আর শেষ 11 জনের 40, তার মানে 440। তো প্রথম 10 জন আর শেষ 11 জন যোগ করলে কত হবে, টোটাল 21 জন, টোটাল 21 জনে কত হচ্ছে 990। আর প্রশ্নতে বলেছে 22 জনের 990 হচ্ছে, প্রশ্নতে 22 জনের নম্বরে গড় 45 বলেছিল, তো 22কে 45 দিয়ে গুণ করলে 990 পেলাম। এবার বলেছে 11তম ছাত্রের নম্বরে গড় কত, দেখো 11তম, টোটাল তো 21 হচ্ছে, টোটাল এটা 10 জনের 55 দিয়ে গুণ করলে 550, আর 11 দিয়ে গুণ করলে 440, 21 জনের 990, কিন্তু 22 জনের 990 আছে, তার মানে যে 11তম ছাত্র হয় তার নম্বরে গড় কোথায় 0 আছে, কারণ 21 জনের 990 হয়ে যাচ্ছে, আর 22 জনেরও 990, তার মানে যে 11তম হয় তার কত 0 হবে। নেক্সট প্রশ্ন বলেছে রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নাম্বার পেয়েছে, অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে গড় নম্বর 74 হতো। দেখো 8টি বিষয়ে কত পেয়েছে, 71 পেয়েছে, তাহলে টোটাল কত হবে, কারণ গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা কি পাবো, গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা টোটাল পাবো, তো 8কে 71 দিয়ে গুণ করলে 8 আর 56, 568। এবার বলেছে অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে 74 হতো, অঙ্কে তার মানে 74 হতো, তো 8কে 74 দিয়ে গুণ করবো, তো কত হবে 32, 2 হাতে 3, 56 আর 3 500,
92। এবার দেখো বলেছে তাহলে অঙ্কে কত নম্বর বেশি পেতে হচ্ছে, 592 থেকে 568 বিয়োগ করব, তো কত হবে 4, 8 থাকবে, কত থাকবে 4 থাকবে, আর 1 2 থাকবে 24। তার মানে সঠিক উত্তর অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছে একটি ক্লাসে 150 জন ছাত্রের গড় ওজন 60 কেজি। দেখো একটি ক্লাসে 150 জন ছাত্রের গড় ওজন কত বলেছে, 60 কেজি বলেছে। তার মানে টোটাল কত হবে, কারণ গড়কে, এটা কি গড়, গড়কে আমরা সংখ্যা দিয়ে গুণ করলে কি পাবো, আমরা টোটাল পাবো, গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা টোটাল পাবো, আর টোটাল কত হচ্ছে 9000। এবার বলেছে 50 জন, 50 জনের গড় 70 কেজি। দেখো 150 জনের মধ্যে 50 জনের নম্বরের গড় কত হচ্ছে, 50 জনের নম্বর কত 70 কেজি, তাহলে কত হবে 3500। এবারে বলেছে বাকি 100 জন। দেখো 150 জনের মধ্যে প্রথম 50 জনের নম্বরের গড় 70, তার টোটাল কত পেলাম 3500। এবার 150 জনের মধ্যে 50 জনের টোটাল 3500 হলো, তো বাকি কত থাকলো 100 জন। তো 100 জনের নম্বরের গড় কত হবে, এটা বের করতে হবে। তো দেখো 150 জনের 9000 আর 50 জনের 3500, তো 9000 থেকে 3500 বিয়োগ করলে কত হবে 5500 টোটাল। আর বাকি কত আছে 100 জন বেঁচে আছে, তো 100 দিয়ে ভাগ করবো, দুটোর সঙ্গে কত হবে 55 কেজি। নেক্সট প্রশ্ন বলেছে প্রথম নটি মৌলিক সংখ্যার গড় কত। দেখো প্রথম নটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কোনগুলো, যেগুলো এক আর নিজে যেটা সংখ্যা সেটা দিয়ে ভাগ যাবে সেটা মৌলিক সংখ্যা। তো দেখো মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা কি আছে 2, তারপরে কত আছে 3, 5, 7, 11 প্লাস 13 প্লাস 17 প্লাস 19 প্লাস 23। দেখো প্রথম নটি বলেছে 1 2 3 4 5 6 7 8 9, নোটা হয়ে গেল। এবার নিচে 9 দিয়ে ভাগ, যোগ করলে কত হচ্ছে 100, আর নিচে কত 9, তো 100 কে 9 দিয়ে ভাগ দিলে কত হবে 11, 1/9, অপশন ডি। নেক্সট প্রশ্ন বলেছে পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত। দেখো পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 বলেছে, তো এটা শর্টকাট করার পদ্ধতি হলো 10 লিখবো। এবার বলেছে মাঝের সংখ্যা, জোড় সংখ্যা বলেছে 10-এর পর কত হবে 12, 5টি বলেছে, তো এই সাইডে দুটো নিব 12 14, আর এটা কত হবে 8 হবে আর 6 হবে। তো মাঝের বলেছে মাঝের সংখ্যাটি কত, তো মাঝেরটা 10 হয়ে যাচ্ছে গড়। দেখো যখন 5টি বা 7টি বা 9টি বা 3টি থাকবে তখন মাঝেরটাই গড় হয়ে যাবে। ধরো বললো 8 10 আর 12, এটা কি জোড় সংখ্যা আছে, 8ও জোড় সংখ্যা, 10ও জোড় সংখ্যা আর 12 জোড় সংখ্যা, তো এদের গড় কত হবে, তো মাঝেরটাই গড় হবে। এবার বললো যে 20 আছে, 22 আছে, 24 আছে আর 26 আছে, আর আছে 28, তো এদের গড় কত কত হবে, জোড় সংখ্যা আছে যেহেতু, তো মাঝেরটা 20 22 24 26 28, মাঝেরটা গড় হয়ে যাবে। ঠিক আছে, যদি 4টা সংখ্যা থাকে, ধরো বললো 20 আছে, 22 আছে আর 24 আর 26, তো 4টি জোড় সংখ্যার গড় কত, যখন 4টি সংখ্যা বলবে বা 6টি সংখ্যা বলবে 8টি বলবে তখন মাঝে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 22 আর 24 যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা গড় পেয়ে যাবো। তো 22 আর 24 যোগ করলে কত হবে 46, তো 23 হয়ে যাবে। ঠিক আছে, মাঝেরটা 22 আর 24-এর মাঝেরটা নিয়ে নেবো 23, 23 হয়ে যাবে। ঠিক সেইভাবে ধরো বললো 5 7 আর 9, এটা কি বিজোড় আছে, এদের গড় কত হবে, তো মাঝেরটা হয়ে যাবে। এবার 5 7 9 আর 11 বললো এদের গড় কত হবে, চারটি বিজোড় সংখ্যার গড় কত, 4টি বিজোড় সংখ্যা, তো মাঝে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 7 আর 9 যোগ করলে কত হবে 16, 16কে 2 দিয়ে ভাগ দিলে 8 পাবো, তো 7 আর 9 এর মাঝে কি আছে 8 আসছে, এটাই গড়। এটা শর্টকাট পদ্ধতি করার। এবার তোমরা যদি বেসিক পদ্ধতি করতে পারো, যারা বুঝতে পারো না বেসিক এইভাবে করতে পারো। বলেছে যে পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে, দেখো পরপর বলেছে, তো একটা যদি x হয় তারপরেরটা কত হবে x প্লাস 2, x প্লাস 4, 5টি বলেছে তাহলে একটা হবে x প্লাস 6 আর একটা x প্লাস 8, গড় কত বলেছে 10 বলেছে, তো যোগ করলে এটা কত হবে, দেখো x প্লাস 2, x প্লাস 4, x প্লাস 6, x প্লাস 8
সমান 10। কটা সংখ্যা গড় বলেছে? 5টি সংখ্যার। তো 10কে 5 দিয়ে গুণ হবে, কত হবে? 50। এটা কত হবে? এক্স, এক্স, 2x, 3x, 4x, 5x, টোটাল 5x। 2 আর 4 6, 6 6 12, 12 আর 8 যোগ করলে কত হবে? 20। 20কে সমানে এই সাইডে নিয়ে আসবো, তো মাইনাস হয়ে যাবে, তো কত হবে? 30 থাকবে। 5কে 5 কতবারে? 6 বারে, তো x সমান আমরা পেলাম 6। x সমান পেলাম আমরা 6 পেলাম। এবার বলছে মাঝের সংখ্যাটি কত? তো মাঝের সংখ্যা কত আছে? x + 4, আর x এর মান 6 পেলাম, তো x + 4, x এর মান 6, তাহলে 6 + 4 কত হবে? 10 হয়ে যাবে। এটা বেসিক, তো বেসিকের সময় লাগবে, শর্টকাটে করতে হলে আমাদের ওই পদ্ধতিটা অবলম্বন করতে হবে পরীক্ষায়। দেখো নেক্সট প্রশ্ন বলেছে, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন কোনটি? বিজোড় সংখ্যা বলেছে 12, তার মানে এরপরে কত? 13 আছে, 11, কত হবে? 15, আর হবে 9। তো সর্বনিম্ন কোনটি? 9। কারণ 4টি বলেছে, 4টি বললে কি মাঝে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 11 আর 12, 11 আর 13 যোগ করলে 24, 24 2 দিয়ে ভাগ দিলে 12 পাবো। এটাই শর্টকাট পদ্ধতি। যদি বলতো যে 17, 19 আর 21 আর 23, এদের এই 4টি বিজোড় সংখ্যার গড় কত হবে? তো এদের মাঝের কত আসছে? 20, বা মাঝেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, শর্টকাট পদ্ধতি। নেক্সট প্রশ্ন বলেছে, একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80। দেখো একটি ছাত্র কি করেছে? 10টি পরীক্ষায় নম্বরের গড় কত পেয়েছে? 80 পেয়েছে। টোটাল কত হবে? 800, কারণ গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা টোটাল পাবো। এবার বলে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। দেখো সর্বোচ্চ আর সর্বনিম্ন নম্বর দুটো নম্বর ধরা হচ্ছে না, তাহলে এবার কটা নম্বর থাকছে? 8টি। তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় কত? 81। তো 8কে 81 দিয়ে গুণ করবো, 8 আর 64, তো 648। এবার দেখো তার মানে 10টি সংখ্যার গড় 800 টোটাল, আর 8টির 648। দুটো বাদ দিয়েছি কারণ সর্বোচ্চ আর সর্বনিম্ন বলেছে না, নম্বর না ধরলে বলেছে। তো 800 থেকে 648 বিয়োগ করলে কত হবে? 152। এটা কি হবে? সর্বোচ্চ। এটা হবে সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন। সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন কত হচ্ছে? 152। এবারে বলেছে যদি সর্বোচ্চ নম্বর 92 হয়, দেখো সর্বোচ্চ নম্বর কত বলেছে? 92 বলেছে, তাহলে সর্বনিম্ন কত বেরাবে? 152। সর্বনিম্ন থেকে যাবে এই সাইডে, আর 92 এই সাইডে আসবে, তো 152 থেকে 92 বিয়োগ করলে কত হবে? 0 আর 6, তো সর্বনিম্ন হবে 60। নেক্সট প্রশ্ন বলেছে, ছোটি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 36। দেখো ছোটি সংখ্যা আছে, ছোটির মধ্যে প্রথম 5টি 1 2 3 4 5 6। দেখো বলেছে প্রথম 5টি, এই যে প্রথম 5টি আছে, এই যে প্রথম 5টি, এই প্রথম 5টির গড় কত বলে? 36। তাহলে টোটাল কত হবে? 5কে 36 দিয়ে গুণ করবো, টোটাল কত পাবো? 180। প্রথম 5টি, তার মানে টোটাল কত হচ্ছে? 180। প্রথম 5টির যোগফল কত হচ্ছে? 180। এবার বলেছে শেষ 5টির গড় 33 হলে, এবার দেখো এই যে শেষ 5টি যে বলেছে, এই শেষ 5টি, এই শেষ 5টি, এই শেষ 5টি কত বলেছে? 33। তো 5কে 33 দিয়ে গুণ করবো, টোটাল কত পাবো? 165। এবার বলেছে যে প্রথম ও শেষ সংখ্যার অন্তর্গত। তো দেখো প্রথম 5টির 180, আর লাস্ট 5টার কত? 165। তো 180 থেকে 165 বিয়োগ করবো, কত? 15। এটাই অন্তর। নেক্সট প্রশ্ন বলেছে, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো স্বাভাবিক সংখ্যার গড় করলে আমরা n+1 যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা উত্তর পেয়ে যাব, এটা শর্টকাট পদ্ধতি। তো দেখো 51 + 1 যোগ করে 2 দিয়ে ভাগ দিব, তো কত হচ্ছে? 52। 52কে 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 26। তো প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 26। ঠিক সেভাবে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? n+1/2। n কত আছে? 50, +1 2 দিয়ে ভাগ, তো 51কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 25.5।
তো সঠিক উত্তর হবে অপশন এ। তো এটা ট্রিকের সাহায্যে করতে হবে, বেসিক পদ্ধতি করতে হলে অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা লং প্রসেস হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলেছে একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর। দেখো একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স কত বলেছে? 14.5 বছর। টোটাল কত হবে? তো 14.5 কে 24 দিয়ে গুণ করব, টোটাল কত হবে? দেখো 120, 96 আর হবে 2408 আর 43, 348। এবার বলেছে 13.5 বছর যুক্ত আরো 6 জন ছাত্র এই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত? দেখো 13.5 বছর যুক্ত 6 জন ছাত্র ভর্তি হচ্ছে, 13.5 কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 81। তার মানে 6 জন ছাত্রের টোটাল বয়স কত হচ্ছে? 81। আর 24 জনের টোটাল কত আছে? 348। তো 348 আর 81 যোগ করবো, তো 9, 12, 4, 429। কারণ যোগ কেন করলাম? বলেছে সমস্ত ছাত্র, তো প্রথমে 24 জন ছিল আর এখন 6 জন যুক্ত হচ্ছে, টোটাল কত হবে? তাহলে সমস্ত রাশিগুলির যোগ 429 পেলাম সমস্ত, আর রাশিগুলির কত পেলাম? 30 পেলাম। দেখো প্রথমে 24 জনে ছিল 348 আর 6 জন আসলো তো 81 হলো, যোগ করে 429 পেলাম। এবার সমস্ত বলেছে, তো সমস্ত কত হচ্ছে? 24 আর 6 যোগ করে কত? 30। 30 দিয়ে ভাগ দিব, তো দেখো কতবারে যাবে? একবারে 30, 129, তার মানে 4 বারে কত হচ্ছে? 120 আর 9 থাকছে, তো দশমিক নিয়ে শূন্য পেয়ে যাবে 90 3 বারে। সঠিক উত্তর অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে এ ও বি এর গড় আয় 3300 টাকা, বি সি এর গড় আয় 3000 টাকা, এ ও সি এর গড় আয় 2700 টাকা, তাদের গড় আয় কত? দেখো এ ও বি এর গড় আয় কত বলেছে? গড় আয় বলেছে 3300 টাকা। তাই টোটাল কত হবে? 2 জন আছে তো 2 দিয়ে গুণ, টোটাল হবে 6600। এবার বলেছে বি ও সি এর গড় আয় কত? 3000 টাকা। 3000কে 2 দিয়ে গুণ কত হবে? 6000। 2 দিয়ে গুণ, কারণ 2 জনের গড় বলেছে। এবার এ ও সি এর গড় আয় কত? 2700কে 2 দিয়ে গুণ কত হবে? 5400। এবার বলেছে তাদের গড় আয় কত? তাদের গড় আয় কত? এদের সবার গড় আয় বলেছে বের করতে বলেছে। তো দেখো এটা যোগ করলে কত হবে? এ প্লাস বি, বি প্লাস সি, এ প্লাস সি। এটা যোগ করলে কত হবে? টোটাল যোগ করলে কত হবে? টোটাল যোগ করলে হবে 12,000 আর 6,000 18,000 হবে টোটাল। এবার দেখো দেখো এখানে দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তার মানে কি হবে? 2a প্লাস 2b প্লাস 2c, তো 2 কমন নিব, এ প্লাস বি প্লাস সি সমান কত? 18,000। এবার দেখো 2 বারে কেটে যাবে, তো কত হবে? 9,000। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 9,000। বলেছে তাদের গড় কত, তো টোটাল কত হয়? 3 জন, তো 9,000কে 3 দিয়ে ভাগ দিব, তো গড় কত পেলাম? 3000 টাকা। অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে এ বি সি এর গড় আয় 3200 টাকা, এ বি ও সি এর গড় আয় কত বলেছে? গড় আয় বলেছে 3200। তাহলে টোটাল কত হবে? 3 দিয়ে গুণ করবো, তো কত হবে? 9600। এবার বলেছে বি সি আর ডি এর গড় আয় কত বলেছে? 3700 টাকা। 3700কে কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ করবো, কারণ 3 জন আছে, তো কত হবে? 11,100 টাকা। এবার আছে, এবার কি আছে? এবার এ সি ডি, এ সি আর ডি, এটা যোগ করলো, এটা কত হয়? 4,000 বলেছে, তো এদের কত হবে টোটাল? 12,000। টোটাল হবে 12,000। এবার দেখো, এবার এ বি ডি, এ বি আর ডি গড় আয় কত বলেছে? 4200 টাকা, তো 4200কে 3 দিয়ে গুণ করবো, তো কত হবে? 12,600 টাকা। এবার দেখো যোগ করবো, টোটাল টোটাল যোগ করলে কত হবে?
দেখো টোটাল যোগ করলে হবে 45,200, সরি দেখি যোগ করে নি একবার। দেখো জিরোর জিরো বসে যাবে, জিরো 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 বসে যাবে, 6 আর 177 আর 6 যোগ করলে 13 3 হাতে 1 8 থাকবে, 9 আর একে 10, 10 আর 4 14 আর একে 15 আর 3 একে 4, তো 45,300 টাকা। এবার এদিকে যোগ করলে কত হবে? 3 a প্লাস বি প্লাস সি প্লাস ডি। 3 কেন হবে? কারণ দেখো একটা এ, দুটো এ, তিনটে, দেখো তিনটে বি আছে আর তিনটে সি আছে, তিনটে ডি আছে, তো কমন নিতে হতো। তো 3 কে 3 কত বারে কাটবে? 15,100 বারে। এবার দেখো এ বি সি ডি প্লাস কত আছে? 15,100। এ প্লাস বি প্লাস সি ডি সমান হলো 15,100 টাকা। এবার বলেছে এর আয় কত, তো দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি থেকে আমরা কি বিয়োগ করব? বি প্লাস সি প্লাস ডি বিয়োগ করলে আমরা কি পাবো? আমরা পাবো এ এর মান পাবো। তো দেখো এ প্লাস বি প্লাস সি ডি কত আছে? 15,100 টাকা। আর বি প্লাস সি প্লাস ডি সমান কত আছে? 11,100 টাকা। তো বিয়োগ করলে কত হবে? 4,000 টাকা। তার মানে এর মান পেলে আমরা 4,000 টাকা। এর আয় কত? 4,000 টাকা। নেক্সট প্রশ্ন, চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় 15। দেখো টোটাল চারটি সংখ্যা আছে, 1 2 3 4। এবার বলেছে প্রথম তিনটি। দেখো এই যে প্রথম তিনটা আছে, এই প্রথম তিনটির গড় আছে 15। টোটাল কত হবে? 3কে 15 দিয়ে গুণ করবো, 45 হবে টোটাল। কারণ গড়কে আমরা সংখ্যা দ্বিগুণ করে টোটাল পাবো, তো 45। তাহলে তিনটি সংখ্যার যোগফল 45 পেলাম। এবার বলে শেষ তিনটির গড় 16। এই যে শেষ তিনটি আছে, এই শেষ তিনটির গড় কত বলে? 16। তো 16কে 3 দিয়ে গুণ করবো, কত হবে? 48। এবার বলেছে যদি শেষ সংখ্যাটি 19 হয়, এই যে শেষ সংখ্যা এটা হলো 19 আর প্রথম তিনটা কত আছে? 45। এই 45 আর 19 যোগ করলে কত হবে? দেখো প্রথম তিনটার তো 45 হলো আর শেষেরটা 19। এবার বলেছে তবে প্রথম সংখ্যাটি কত, তো প্রথমটা বের করতে হবে। তো এই টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 45 আর 19 যোগ করলে হবে 64, তাহলে টোটাল হচ্ছে 64। এবার শেষ তিনটি কত আছে? 48। শেষ তিনটা বিয়োগ করলে আমরা প্রথমটা পেয়ে যাব, তো 48 বিয়োগ করব, তো কত হবে? 12 আর 4 কত? 16, তার মানে এটা হবে 16, অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে ছোটি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা। দেখো টোটাল 6টি আছে। এবার বলেছে প্রথম, দেখো প্রথম 5টির গড় মূল্য 12 টাকা। প্রথম 5টা, এই যে প্রথম 5টা আছে, প্রথম 5টার গড় মূল্য কত? 12 টাকা। টোটাল কত হবে? 60 টাকা। এবার বলেছে শেষ 5টির গড় মূল্য 6 টাকা। এই যে শেষ 5টি আছে, শেষ 5টি কত? 16 টাকা। তো 5কে 16 দিয়ে গুণ করলে টোটাল কত হবে? 80। এবার বলেছে প্রথম পেনটির দাম 50 টাকা। এই যে প্রথম পেনটি আছে এটার দাম 50 টাকা আর শেষ 5টি কত আছে? 80। তো 80 আর 50 যোগ করলে কত হবে? টোটাল 130 টাকা। তার মানে টোটাল 130 টাকা হচ্ছে। প্রশ্ন বলে শেষ পেনটির দাম কত? দেখো শেষ পেনটি বের করতে বলেছে, তো প্রথম 5টার 60 আছে, তাহলে শেষটা বিয়োগ করব এই টোটালটা থেকে, 130 থেকে 60 বিয়োগ করব, তো কত পাবো? 30 আর 40 কত? 70। তার মানে শেষটা 70 টাকা হবে। কারণ দেখো এই টোটালটা তো শেষ 5টার তো 80 আর প্রথমটা 50 বললো, তাহলে টোটাল কত হচ্ছে? 130। এই টোটালটা কত? 130 হয়ে গেল। আর প্রথম 5টায় 60, তাহলে লাস্টটা কত হবে? 130 থেকে 60 বিয়োগ করবো, তো 70 পাবো। নেক্সট প্রশ্ন বলেছে 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27। দেখো 3 বছর আগে, তো 5 জনের টোটাল কত হবে? 5কে 27 দিয়ে গুণ করবো, তো 135। এবার দেখো যেহেতু 3 বছর আগে বলেছে, তাহলে বর্তমানে আসতে গেলে কি করতে হবে? বর্তমানে আসতে গেলে কি করতে হবে? 3 বছর সবার সাথে যুক্ত হবে, কারণ একজনের যদি 1 বছর বাড়ে তাহলে 5 জনের 5 বছর, 5 জনেরও বয়স বাড়বে, কারণ কারো বয়স থেমে থাকবে না। তো 5 জনের 3 বছর করে বাড়লে কত হবে? 5 3 15, তো 15 যোগ করবো, কত হবে? 150। এবার বলেছে
একজন নতুন সদস্য যুক্ত হয়, বর্তমানে সকলের গড় 27 বছর রইল। এবার একজন নতুন সদস্য যুক্ত হচ্ছে, প্রথমে 5 জন ছিল, এখন একজন নতুন সদস্য যুক্ত হলো, তাহলে কতজন? 6 জন। এবার 6 জনের কত বলেছে? 6 জনের 87 রইল বলেছে, তো 6 কে 27 দিয়ে গুণ করলে কত? 162। এবার নতুন সদস্যের বয়স কত? দেখো টোটাল 5 জনের বয়সের, টোটাল 5 জনের বয়সের যোগফল হচ্ছে, মানে টোটাল হচ্ছে 150, আর 6 জনের হচ্ছে 162। তো 162 থেকে 150 বিয়োগ করলে কত হবে? 12। তার নতুন সদস্যের বয়স হলো 12 বছর। ডি দাগ। নেক্সট প্রশ্ন বলে যে 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? দেখো 15 থেকে 37 স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? তো 15 একটা স্বাভাবিক সংখ্যা হলো, আর 37ও স্বাভাবিক সংখ্যা হলো, তো 15 আর 37 যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ, কারণ স্বাভাবিক সংখ্যা বলে কি হবে? n+1 আর 2 দিয়ে ভাগ, কিন্তু এখানে তো 15 আর 37 দিয়ে দিয়েছে, এই কারণ দুটো যোগ করে ভাগ, তো 15 আর 37 যোগ করে 52, 52 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 26। অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত? স্বাভাবিক জোড় সংখ্যা, দেখো প্রথম জোড় সংখ্যা কি আছে? 2, আর লাস্টেটা 30, কারণ জোড় স্বাভাবিক জোড় সংখ্যা বলেছে, প্রথমটা 30, লাস্টেটা 30, 2 দিয়ে ভাগ, তো 30 আর 2 যোগ করলে 32, 32 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 16। নেক্সট প্রশ্ন বলেছে প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো জোড় স্বাভাবিক সংখ্যা বলেছে প্রথম 25টি, তো দেখো প্রথমটা কত আছে? প্রথমটা আছে 2। প্রথম দেখো 23 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? এখানে জোড় বলেছে, তাহলে প্রথম জোড় স্বাভাবিক সংখ্যা কত হবে? 2 হবে। আর 25টি বলেছে, তো প্রথম 25টি, তাহলে শেষটা কত হবে? 50। তার মানে 25তম জোড় সংখ্যা কি হবে? 50 হবে, কারণ দেখো 2, 4, 6, 8, 10, এটা হলো জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা 2, 4, 6, 8, 10, এটা জোড় স্বাভাবিক সংখ্যা। দেখো স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6 থেকে শুরু করে শেষ পর্যন্ত। তো এখানে দেখো জোড় বলেছে যেহেতু, তো 2 হবে, 4 হবে, তারপরে 6 হবে, 8 হবে, তো এইভাবে 50 পর্যন্ত হবে। 25টা, প্রথম 25টা কত হবে? 50 হবে। 25 নম্বর জোড় সংখ্যা কি হবে? 50 হবে। দেখো প্রথমটা 2 আর 25তম 50, তো 2 আর 50 যোগ করব আর 2 দিয়ে ভাগ, তো 25 আর 2 যোগ করলে কত হবে? দেখো 25 আর 2 যোগ করলে কত হবে? 52, 52 কে কত দিয়ে 2 দিয়ে ভাগ, কত হবে? 26। তার মানে প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? 26। নেক্সট প্রশ্ন বলেছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? দেখো প্রথম স্বাভাবিক সংখ্যা কত? 1, 1 এর স্কয়ার কত? 1, বর্গের গড় বলেছে, তো 2 এর স্কয়ার কত? 4, 3 এর স্কয়ার কত? 9। দেখো এখানে 1 ধরলাম এই কারণে, কারণ এখানে স্বাভাবিক সংখ্যা বলেছে, এখানে জোড় বিজোড় বলেনি, এই কারণে 1, 2, 3, 4 সব কিছু ধরছি। এবার 4 এর স্কয়ার কত? 16। এবার 5 এর স্কয়ার কত? 5 এর স্কয়ার 25, 25। এবার 6 এর স্কয়ার কত? 6 এর স্কয়ার 36। 7 এর স্কয়ার কত? 7 এর স্কয়ার হলো 49, আর 8 এর স্কয়ার 64, আর 9 এর স্কয়ার কত? 81, 10 এর স্কয়ার 100, আর 11 এর স্কয়ার 121। তো দেখো এইগুলো যোগ করে এবার আমাদের 11 দিয়ে ভাগ দিতে হবে, কারণ প্রথম 11টি বলেছে, তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে হবে 25 আর 36 প্লাস 49 প্লাস 64 প্লাস 81 প্লাস 100 প্লাস 121। যোগ করলে, টোটাল যোগ করলে কত হবে? যোগ করলে হবে 506। টোটাল যোগ করলে হবে 506। এবার দেখো টোটাল কতটা বলেছে? টোটাল বলেছে 11টি, তো 11 দিয়ে ভাগ দিব, কারণ প্রথম 11টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, তো কতবারে যাবে? 4 বারে 44, আর 6 থাকছে 6 বারে, তো 46। তো দেখো এইভাবে করতে গেলে কিন্তু পরীক্ষার টাইম আমাদের বেরিয়ে যাবে। এই প্রশ্নটা আমরা ট্রিকের সাহায্যে করতে হবে, তো ট্রিকের সাহায্যে করতে গেলে কি ভাবে করতে হবে? দেখো ট্রিক হলো যে
এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স। এবার দেখো এন কত আছে 11 প্লাস ওয়ান, টু এন সমান 11 প্লাস ওয়ান বাই সিক্স। 11 এক যোগ করলে 12, আর 2কে 11 দিয়ে করলে 22, 22 আর 1 23। এবার 6 দিয়ে ভাগ দিব, কতবার যাবে 2 বারে। এবার 23কে 2 দিয়ে গুণ করলে 46। তার মানে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত হবে 46। এটা ট্রিকের সাহায্যে, তাহলে আমাদের ট্রিকের সাহায্যে করতে হবে, কারণ বেসিক পদ্ধতি করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এবার নেক্সট প্রশ্ন বলেছে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। দেখো প্রথম 12টি স্বাভাবিক সংখ্যা বলেছে, ঘনের গড় মানে কিউবের গড় বলেছে। তো 1 এর কিউব কত হবে 1, 2 এর কিউব কত হবে, 2 এর ঘন কত হবে 8, 3 এর কত হবে 27। তো এইভাবে সবগুলো বের করে যোগ করতে গেলে আমাদের পরীক্ষার সময় বেরিয়ে যাবে। তো আমাদের ট্রিকের সাহায্য করতে হবে। তো কোন ট্রিক প্রয়োগ করব, n গুণন n প্লাস ওয়ান স্কোয়ার বাই 4। তো দেখো n কত আছে 12, n প্লাস ওয়ান যোগ করলে কত 13, 13 স্কোয়ার কত 169 প্লাস 4 দিয়ে ভাগ, কতবার 3 বারে, 3 কে 160 দিয়ে গুণ করলে কত হবে 507। অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত। দেখো 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় বলেছে, জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত। দেখো প্রথম জোড় স্বাভাবিক সংখ্যা কত হবে 2 হবে, 2 এর কত 4, তারপরে কত হবে 4 এর কত 16, তারপরে 6 হবে 36, তারপরে কত হবে 8 এর কত হবে 64, 10 এর কত হবে 10 এর 100, আর 12 এর কত 144, আর 14 স্কোয়ার হবে 196, আর 16। কারণ 1 থেকে 17 পর্যন্ত বলেছে জোড় সংখ্যা বলেছে, তো প্রথম জোড় সংখ্যা 2, তারপর ওটা 4, 6, 8, 10, 12, 14, আর 16 স্কোয়ার 256। এবার এইগুলো যোগ করে আমাদের ভাগ দিতে হবে। তো এগুলো যোগ করলে কত হবে, এইভাবে যোগ করলে পরীক্ষার সময় বেরিয়ে যাবে। এটা আমরা ট্রিকের সাহায্যে করবো, এটা বেসিক পদ্ধতিতে প্রথমে করে নিই। তো 4 প্লাস 16 প্লাস 36 প্লাস 64 প্লাস 100 প্লাস 144 প্লাস কত আছে 196 প্লাস 256, যোগ করলে কত হচ্ছে 816। এবার টোটাল কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8। এবার এটাকে আমরা 8 দিয়ে ভাগ দেব, তো কতবারে যাচ্ছে যোগ করলে হচ্ছে 816। 816কে 8 দিয়ে ভাগ দেব, কারণ গড় মানে কি রাশিগুলির যোগফল আর রাশিগুলির সংখ্যা। টোটাল কটা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তো 8 দিয়ে ভাগ দেব কত বেরোবে 102। তো পরীক্ষা এইভাবে করতে হলে অনেকটা সময় চলে যাবে, আমাদের ট্রিকের সাহায্যে করতে হবে। তো দেখো ট্রিকের সাহায্যে কি করে করবো, ট্রিক হলো এটার n প্লাস ওয়ান n প্লাস টু বাই 3। তো দেখো এখানে n কত হবে, n আমাদের 17 থেকে কত ছোট কি হবে 16 হবে, 16। এবার দেখো 16 হবে, 16 আর 1 যোগ করতে হবে, কারণ n প্লাস ওয়ান আছে, আর এটা কত আছে, এটা আছে 16 প্লাস 2 যোগ করতে হবে, বাই কত দিয়ে ভাগ দিব 3 দিয়ে। তো দেখো 16 আর 1 যোগ করলে 17, আর 16 আর কত আছে এখানে কত আছে 2, 8, 8 হয়ে যাবে। আর 3কে 18 দিয়ে ভাগ দিব 6 বারে, তো 17কে 6 দিয়ে গুণ করলে 102। তো ট্রিকের সাহায্যে বেরিয়ে গেল, বেসিকও দেখিলাম ট্রিকের সাহায্যে দিলাম, দুটোই দেখে দিলাম। নেক্সট প্রশ্ন বলেছে 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত। বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির, বিজোড় মানে দেখো প্রথমটা কত হবে 3 এর স্কোয়ার 9, 5 এর স্কোয়ার কত 25, 7 এর স্কোয়ার কত 49, কারণ বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় বলেছে। তো এইভাবে করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যাবে, আমরা ট্রিকের সাহায্যে করবো। দেখো ট্রিকের সাহায্যে কি করে করবো, ট্রিক হলো n প্লাস 2 বাই 3। তো n কত আছে বিজোড় বলেছে, তো 16 আগে বিজোড় সংখ্যা কত আছে 15। এবার 15 প্লাস 2 আর 3, তো কত হবে 15 গুণন কত 17, আর 3 দিয়ে ভাগ 5 বারে, 5কে 17 দিয়ে গুণ করলে কত হবে 85। অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত। দেখো এটাও ট্রিকের সাহায্যে করবো। তো এটার ট্রিক কি হলো n গুণন n প্লাস 2 স্কোয়ার বাই 4। তো
তো জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় বলেছে, তো n কত আছে 16 আর n প্লাস 2 18, কত হবে 324 হবে। 4 দিয়ে ভাগ, 4কে 4 দিয়ে 16, 16কে 324 দিয়ে গুণ করলে কত হবে 1296। নেক্সট প্রশ্ন বলেছে 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত। এটাও ট্রিকের সাহায্যে করবো, বেসিক পদ্ধতি করতে হলে অনেকটা সময় লেগে যাবে। n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1 বাই 4। তো n কত আছে দেখো, n আছে 11, 11 আর 1 যোগ করলে কত হবে 12 হয়ে যাবে, গুণন 11 স্কোয়ার করলে কত হবে 121 প্লাস 2n মানে 22 মাইনাস 1। তো 12 গুণন 4 আছে 12 আর 121 থেকে 142 হয়ে যাবে এটা, আর কত 4, 4কে 4 12 কত হবে 3 বারে, 3কে 142 দিয়ে গুণ করলে কত হবে 426, অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে কোন ক্লাসের 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর। দেখো 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর বলেছে, তো 40কে কি করব 16 দিয়ে গুণ করব, তার টোটাল কত পাবো 40 জন ছাত্রের টোটাল বয়স কত পাবো 640। এবার বলেছে 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে, 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের গড় বয়স হলো 15.875। দেখো 17 বছর একজন ছাত্র বেরালো, মানে ওর স্থানে অন্য কেউ আসছে, তাহলে 17 বছর বিয়োগ করবো আমরা, তো কত হবে 623। তাহলে 17 বছর বয়সী পরিবর্তে অপর এক নতুন ছাত্র আসছে, তাহলে একজন গেল আর একজন আসলো, তাহলে কত 40ই সংখ্যা থাকবে। এবার বয়সে গড় কত হচ্ছে 15.875, এটাকে গুণ করলে কত হবে 635। তার মানে নতুন ছাত্রের বয়স কত, তাহলে নতুন ছাত্রের বয়স হচ্ছে 12 বছর, অপশন এ। দেখো 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হচ্ছে, তাহলে একজন বেরাচ্ছে একজন ঢুকছে, তার মানে কত 40 জনই থাকবে, তো সেই কারণে 40কে আর গড় কত হচ্ছে 17 বছর ছাত্র চলে যাওয়ার পর আর নতুন ছাত্র আছে, তারপরে গড় হচ্ছে 15.875, তাহলে টোটাল কত হবে 635, 623 থেকে 635 টোটাল কত হচ্ছে 12 বছর, তার নতুন ছাত্রের বয়স কত 12 বছর। নেক্সট প্রশ্ন বলেছে 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়, নতুন ব্যক্তির বয়স কত। দেখো 8 জন লোকের গড় বয়স কত বৃদ্ধি পাচ্ছে 2 বৃদ্ধি পাচ্ছে, কেন বৃদ্ধি পাচ্ছে যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়, অপর একজনকে নেওয়া হচ্ছে। দেখো যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নিলে 8 জন লোকের গড় বয়স 2 বৃদ্ধি পাচ্ছে, তার মানে টোটাল কত বৃদ্ধি পাচ্ছে, টোটাল বৃদ্ধি পাচ্ছে 16 বছর। এবারে বলেছে যখন 20 বছর বয়সের পরিবর্তে একজনকে নেওয়া হচ্ছে, তার মানে 16 যে বৃদ্ধি পাচ্ছে, কেন বৃদ্ধি পাচ্ছে কারণ 20 বছর বয়সের ব্যক্তির পরিবর্তে যাকে যে নেওয়া হচ্ছে তার বয়স শিওর 20 থেকে বেশি আছে, সেই কারণে তো 8 জনের গড় বয়স 2 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো 8 জন লোক আছে 2 বছর বৃদ্ধি পাচ্ছে। এবার যখন 20 বছর বয়সের পরিবর্তে অপর একজনকে নিচ্ছে, অপর 20 বছরের পরিবর্তে অপর একজনকে নিচ্ছে, সেই কারণে 2 বছর গড় বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকের আয়ুতে গড় 2 বছর বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে কারণ 20 বছরের পরিবর্তে অপর যাকে নেওয়া আছে তার বয়স কিন্তু 20 বছরের বেশি আছে, এই কারণে 20 আর 16 যোগ করবো কত হবে 36, কারণ তার বয়স তো 20 হবে, অপর একজনকে যে নেওয়া আছে তার বয়স তো 20 হবে, আর 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে, তো আর 2 কত 16, 16 আর 20 যোগ করে 36, তার মানে যাকে নেওয়া হচ্ছে নতুন ব্যক্তির বয়স 36 বছর। নেক্সট প্রশ্ন বলেছে 8 জন ব্যক্তির গড় বয়স 2 বৃদ্ধি পায়। দেখো 8 জনের 2 বৃদ্ধি পাচ্ছে, কেন বৃদ্ধি পাচ্ছে যখন 24 বছর বয়সের একজনের পরিবর্তে অপর এক ব্যক্তিকে নেওয়া যোগদান করে। তো দেখো 24 বছর বয়সের একজন ব্যক্তির পরিবর্তে অপর একজন যে ব্যক্তি আসছে তার বয়স তো 24 হবেই, মিনিমাম 24 থেকে বেশি হবে, কারণ সেই কারণে তো 2 বছর বৃদ্ধি পাচ্ছে, তাহলে 24 তো মিনিমাম হবেই, আর 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে, তো কত পেয়েছে 16, 16 আর 24 যোগ করবো তো কত হবে 40, তবে নতুন ব্যক্তি বয়স কত 40। নেক্সট প্রশ্ন বলেছে 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায়। দেখো 9টি আমের ওজন 20 গ্রাম বৃদ্ধি পায়, টোটাল কত হচ্ছে 180 গ্রাম। এবার বলেছে যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়, নতুন আমের ওজন কত। দেখো
120 গ্রাম আমের পরিবর্তে নতুন আম নিলে নটি আমের গড় ওজন কত পাচ্ছে? 20 গ্রাম বৃদ্ধি পাচ্ছে। 20 গ্রাম কেন বৃদ্ধি পাচ্ছে? 120 গ্রামের পরিবর্তে অপর একটি নাম নেওয়া হচ্ছে। এবার অপর একটি আম যে নেওয়া হচ্ছে তার ওজন শিওর 120 থেকে বেশি হবে, সেই কারণে তো 20 গ্রাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে 120 তো হবেই, অপর একটি আম যে নেওয়া হচ্ছে তার ওজন তো 120 হবেই, আর তার মধ্যে আবার 20 গ্রাম করে বৃদ্ধি পাচ্ছে। তো নোট আমের কত বৃদ্ধি হবে? 180, আর 120 তো হবেই। তো 120 আর 180 যোগ করলে কত হবে? 300। অপশন ডি। দেখো এই টাইপের প্রশ্ন কি করবো, 8 কে 2 দিয়ে গুণ 16 আর 24 যোগ করে দেবো। ঠিক তার আগে এটাতেও 8 কে 2 দিয়ে গুণ 16, 16 আর 20 যোগ করে দেবো 36, এটাই ঠিক। এটাতেও 9 কে 20 দিয়ে গুণ করবো 180 আর 120 যোগ করবো 300 গ্রাম হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলেছে তিনটি সংখ্যার গড় 30। বলেছে তিনটি সংখ্যার গড় কত? তিনটি সংখ্যার গড় বলে 30, তার মানে টোটাল কত হবে? 90। আর একটি সংখ্যা যুক্ত করলে, আর একটি সংখ্যা যুক্ত করছে, তাহলে টোটাল কত হচ্ছে? চারটি সংখ্যা। চারটি সংখ্যাগুলির গড় কত হয়? 40। তো কত হবে? 160। তার মানে একটি সংখ্যা যে যুক্ত করা হচ্ছে তো কত বাড়ছে? সেই নম্বরটা কত? 70। তার মানে একটি সংখ্যা যোগ করা যাচ্ছে যার যার টোটাল কত? 70। 70 যোগ করা আছে, অপর যে সংখ্যা যোগ করা যাচ্ছে সেটি হলো 70, নতুন সংখ্যাটি হলো 70। নেক্সট প্রশ্ন, একজন ছাত্র স্কুলে 4টি পরীক্ষায় গড়ে 35 নম্বর পেল। দেখো স্কুলের ছাত্র কি করছে? 4টি পরীক্ষায় 35 নম্বর পেল, তার টোটাল কত হচ্ছে? 140। এবার বলেছে বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে? তার মানে 4টি পরীক্ষায় 35 করে পেয়েছে আর টোটাল হচ্ছে 140। এবার বলছে বার্ষিক পরীক্ষা, তার মানে আরেকটি পরীক্ষা কি হচ্ছে? যোগ হচ্ছে, তার মানে 5টি পরীক্ষা। 5টি পরীক্ষায় মানে বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় 40 হবে? তো 5 কে 40 দিয়ে গুণ, তো কত হবে? 200। তার মানে কোটি পরীক্ষা যোগ হয়েছে একটি পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, তাহলে বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেয়েছে? বার্ষিক পরীক্ষার 60 নম্বর পেয়েছে, সেই কারণে গড় কত হয়েছে? 40 হয়েছে 5টি পরীক্ষায়। অপশন ডি। নেক্সট প্রশ্ন বলেছে একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। দেখো একজন ব্যাটসম্যান কি করছে? 20তম ইনিংসে 110 রান করছে, 20তম ইনিংসে 110 রান করছে, সেই কারণে কি হচ্ছে? তার রান ইনিংসে গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পাচ্ছে। 4 বৃদ্ধি কেন পাচ্ছে? কারণ 110 রান করছে 20তম ম্যাচে, তো 4 রান করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে 4 রান করে যে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 20টা ম্যাচে 4 রান করে বৃদ্ধি পেলে কত হবে? 80। তার মানে ব্যাটসম্যান কি 80 রান বেশি করেছে, সেই কারণে 4 রান করে গড় পূর্বের থেকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 110 রান টোটাল করেছে আর 80 রান বেশি করেছে, তাহলে আগে গড় কত ছিল? আগে গড় ছিল 30 আর এখন 4 বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত হবে? 34। দেখো 20তম ইনিংসে 110 রান করছে আর 4 রান করে বৃদ্ধি পাচ্ছে, তো 20টা ম্যাচে 4 রান করে বৃদ্ধি পেলে কত হবে? 80 রান। তার মানে 80 রান বেশি করেছে, আর আগে গড় কত ছিল? আগে গড় ছিল 30 আর 4 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 34 হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন বলেছে 60টি সংখ্যার গড় 13। দেখো 60টি সংখ্যার গড় 13, তাহলে টোটাল যোগফল কত হবে? 91। এবার বলেছে একটি সংখ্যা বাদ দিলে, দেখো একটি সংখ্যা বাদ দেওয়া হচ্ছে, তাহলে কটা সংখ্যা হচ্ছে? 6টা। এবারে ছোটি সংখ্যার গড় 0.5 বেড়ে যায়, 0.5 বেড়ে যায় মানে কত? আগে ছিল 13, এখন 0.5 বেড়ে যাচ্ছে, তার মানে 13.5 হবে। তো 6কে 0.5 দিয়ে গুণ করলে কত? 81। তার মানে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? তার মানে 10 বাদ দেওয়া হয়েছিল। অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে এক ব্যক্তি ট্রেনে 55 কিমি ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি ঘন্টা বেগে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? দেখো এটার সূত্র হলো, এটা ট্রিকের সাথে করতে হবে, বেসিক পদ্ধতি করতে হলে একটা সময় লেগে যাবে। দেখো 2xy x প্লাস ওয়াই, তো দেখো 2x কত আছে? 55, y কত আছে? 66, তারপরে দেখো x প্লাস ওয়াই কত আছে? 55 প্লাস 66, যোগ করলে কত হবে? 121, আর ওপর হবে 255 গুণন 66। 6 কে 6, 11 11 6 বারে, 11 11 11 বারে, 11 11 55 5 বারে, 6কে 5 দিয়ে গুণ করলে 30, 30কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 60। তো অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন
বলেছে এক ব্যক্তি তিনটি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি ঘন্টা, 8 কিমি ঘন্টা ও 6 কিমি ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র পথের গড় গতিবেগ কত? দেখো সমগ্র পথের গড় গতিবেগ বের করতে বলেছে। দেখো টোটাল গড় কত হবে, এটার ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো দেখো টোটাল ডিস্টেন্স কি হচ্ছে, এক ব্যক্তির তিনটি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি ঘন্টা, 8 কিমি ঘন্টা, 6 কিমি ঘন্টা বেগে অতিক্রম করে। আমি ধরলাম তিনটি সমান দূরত্ব, আমি দূরত্ব 1 ধরলাম, তোমরা এক্সও ধরতে পারো। তো তিনটি সমান দূরত্ব 10 কিমি বেগে, তো 1/10, প্রথম ডিস্টেন্স 1। তিনটি সমান দূরত্ব বলেছে, তো প্রথমটা 1 হলে দ্বিতীয়টা 1 হবে, কত 8 কিমি বেগে। কারণ টোটাল ডিস্টেন্স আছে এক, তো টোটাল ডিস্টেন্সকে আমরা কিলোমিটার মানে স্পিড দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, সময় পাবো। দেখো ডিস্টেন্স সমান কি, স্পিড গুণন টাইম। তো ডিস্টেন্স কত এক আছে, আর স্পিড কত আছে, স্পিড 10 বলেছে, তাহলে টাইম কত হবে 1/10। এবার দেখো আর 1 যাচ্ছে 6 কিমি বেগে, আর টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 1 1 1, টোটাল 3 হচ্ছে। দেখো টোটাল ডিস্টেন্স হয়ে গেল 3, আর টোটাল টাইম, টাইম কি করে পাবো, কারণ ডিস্টেন্স বলেছে 1 আর 10 স্পিড বলেছে 10 কিমি ঘন্টা, তাহলে টাইম কত পেলাম, টাইম আমরা পেলাম 1/10। ঠিক সেইভাবে 1/8, 1/6, এইভাবে টোটাল টাইম পেয়ে যাবো, আর ওপরে টোটাল ডিস্টেন্স। এবার দেখো লসাগু কত হবে, লসাগু হবে 10, 8 আর 6 এর লসাগু কত হবে 120। 10 কে 10 120 কত বারে যাবে, 12 বারে, 12, 8 কে 8 15 বারে, আর 6 কে 6 হবে 6 কে 6 20 বারে। এবার দেখো ওপরে কত 3 আছে, এবার দেখো 12 আর 15 আর 20 যোগ করলে কত হবে 47 হবে, আর ওপরে কত হয়ে যাবে 120 ওপরে চলে যাবে, তো 3 কে 120 দিয়ে গুণ করব, তো কত হবে 360। এবার 360 কে 47 দিয়ে ভাগ দেব, তো 7 বারে কত হবে 7 বারে যাবে, তার মানে উত্তর হবে অপশন সি 766 কিলোমিটার ঘন্টা হবে প্রতি ভাগ করলে। নেক্সট প্রশ্ন বলেছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি পথ 20 কিমি ঘন্টা বেগে, পরবর্তী 30 কিমি পথ 10 কিমি ঘন্টা বেগে, শেষ 50 কিমি পথ 50 কিমি ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? দেখো এটা আমি সূত্র কি বললাম, গড় গতিবেগের টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো দেখো এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি পথ, দেখো টোটাল পথ কত হচ্ছে, প্রথম 40 কিমি পথ কত যাচ্ছে, প্রথম 40 কিমি পথ 20 কিমি ঘন্টা বেগে বাই 20, তাহলে পরবর্তী 30 কিমি পথ 10 কিমি বেগে, আর তারপরে 50 কিমি পথ 50 কিমি বেগে। তো দেখো টোটাল ডিস্টেন্স কত, 40 30 যোগ করলে 70, 70 আর 50 যোগ করলে 120, টোটাল ডিস্টেন্স 120। এবার দেখো সময় কত বেরাবে, 40 কিমি যেতে 20 কিলোমিটার বেগে কতক্ষণ লাগবে 2 ঘন্টা, 30 কিমি যেতে 3 ঘন্টা, আর 50 1 ঘন্টা, তার টোটাল কত হচ্ছে 120, 2 আর 3 5, 5 একে 6, তো কত হবে 20 কিমি। তাহলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ 20 কিমি। নেক্সট প্রশ্ন বলেছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে 4/5 অংশ, দেখো 4/5 অংশ, তার মানে সম্পূর্ণ পথ কত আছে 5, 5-এর মধ্যে 4 পথ যাচ্ছে কত 15 কিমি ঘন্টা বেগে। এবার বলেছে 2/15, 2/15 মানে টোটাল পথ 15, 15-এর মধ্যে 2 অংশ যাচ্ছে 8 কিমি বেগে। এবার বলেছে বাকি অংশ 5 কিমি বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? দেখো ওটাই টোটাল টাইম বাই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এই ফর্মুলাটা প্রয়োগ করব। দেখো এখানে বলেছে 4/5, 5-এর মধ্যে 4, আর আবার এখানে বলেছে 15-এর মধ্যে 2 অংশ, তো এই দুটোকে আমরা সমান করবো, কারণ টোটাল পথ এখানে 5 পেয়ে যাচ্ছি, আর এখানে আবার 15 পেয়ে যাচ্ছি, 15-এর মধ্যে 2 পথ পাচ্ছি, তো পথটা সেম নেই, তো এই কারণে 5 আর 15 লসাগু করবো, কত হবে 15। তো 5 কে 5 কতবারে যাবে ভাগ 15 3 বারে, তো 4 কে 3 দিয়ে গুণ, তো 12 কিমি পথ যাচ্ছে 15 কিমি ঘন্টা বেগে, তারপরে 15 কে 15 কতবার একবারে 2, তার মানে 2 কিমি পথ যাচ্ছে কত 8 কিমি ঘন্টা বেগে। এবার বাকি পথ কত থাকছে, এটা 12
আর 2 কত হলো 15-এর মধ্যে 12 আর 2 14 হলো, আর বাকি পদ কত আছে এক এক কত আছে 5 কিমি বেগে। আর ওপরে টোটাল কত হবে, ওপরে টোটাল হবে, টোটাল পদ আছে 15। এবার দেখো লসাউ করলে কত হবে 15, 8 আর 5 লসাউ করলে হবে 120। 15 কে 15 120, 12 বারে এই 8 বারে, তো 12 কে 8 দিয়ে গুণ, প্লাস 8 কে 8 120 15 বারে, তো 2 কে 15 দিয়ে গুণ, প্লাস 5 কে 5 120 24 বারে, তো 1 কে 24 দিয়ে গুণ, আর ওপরে কত হবে 15। এবার দেখো উপরেরটা মুছে দিচ্ছি, দেখো এবার কত হবে 15। এবার 12 কে 8 দিয়ে গুণ করলে 96, প্লাস 2 কে 15 গুণ করলে 30, প্লাস কত 24, আর নিচে কত আছে 120। 120 ওপরে চলে যাবে, তো 15 গুণন 120, আর নিচে কত হবে 24, আর 96 যোগ করলে 120, আর 30 যোগ করলে 150। তো দেখো 0 0 কেটে যাবে, 15 15 কেটে যাবে, তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত 12 কিমি ঘন্টা। নেক্সট প্রশ্ন বলেছে এক ব্যক্তি 40% পথ 10 কিমি ঘন্টা বেগে। দেখো 40% মানে কত, 40% রেশিওতে পরিণত করবো, তো কত হবে 40% মানে 40/100, কারণ পার্সেন্ট মানে 1/100, তো 0 0 কাটবো, 2 কে 2 2 বারে, 2 কে 2 5 বারে, তো 40% মানে 2/5। দেখো 5-এর মধ্যে 2 পথ যাচ্ছে 10 কিমি বেগে। এবার দেখো তারপরে কি বলছে 15%, 15% মানে কত, 15% মানে হবে 15 আর নিচে 100, তার মানে কত হবে 3/20। তো 20-র মধ্যে 3 পথ যাচ্ছে 20 কিমি বেগে। দেখো 20-র মধ্যে আর এখানে 5-এর মধ্যে, তার মানে পথ সেম হচ্ছে না, এটাকে সেম করব। তো দেখো 40 আর 15 হয়ে গেছে, এবার বাকি কত থাকছে 45। এবার দেখো 45%, তো বাকিটা এবার দেখো 45% মানে কত 9/20। এবার দেখো নিচে 20 আসছে, এটাতেও 20 আসছে, কিন্তু এটাতে 5 আছে, তার মানে টোটাল পথ তো 20 হবে, কারণ সেম থাকবে সবটাতে। তো এটা লসাও করলে কত হবে, এটাকে 4 দিয়ে গুণ করে লসাও করার কোনো দরকার নেই, 20 হয়ে যাবে, আর ওপরে 4 দিয়ে গুণ, তো 8 হয়ে যাবে। তো দেখো 20-র মধ্যে 8 পথ যাচ্ছে কত, 20-র মধ্যে 8 পথ যাচ্ছে, দেখো 20-র মধ্যে 8 পথ যাচ্ছে কত কিমি বেগে 10 কিমি বেগে, প্লাস তারপরে কত আছে 20-র মধ্যে 3, 20-র মধ্যে 3 পথ যাচ্ছে কত 20 কিমি বেগে, তারপরে কত 20-র মধ্যে 9, বাকি 9, তাহলে 20-র মধ্যে 9 যাচ্ছে কত 30 কিমি বেগে, 9 যাচ্ছে 30 কিমি বেগে। এবার দেখো টোটাল পথ কত আছে, টোটাল পথ 20 ধরেছি। এবার দেখো এটার লসাগু করলে কত হবে, লসাগু করলে হবে 60, তো 10 কে 10 60 কত বারে যাচ্ছে 6 বারে, 6 কে 8 দিয়ে গুণ 48, 20 কে 20 3 বারে, তো 9, প্লাস 30 কে 30 2 বারে, তো 18। এবার ওপরে কত আছে 20 আছে। এবার দেখো 60 ওপরে চলে যাবে, 20 গুণন 60, আর নিচে কত হচ্ছে 48, আর 9 যোগ করলে হবে 57, 57 আর 18 যোগ করলে কত হবে 15 5 আর 6 কে 7 75। তো 4 কে 4 কত বারে, 15 কে 15 4 বারে, 15 কে 15 5 বারে, 5 কে 5 4 4 বারে, তো কত হচ্ছে 16। তাহলে সমগ্র গতিবেগ হলো 16। দেখো অনেক কারো এখানে হয়তো বুঝতে অসুবিধা হবে, এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা একটু স্পিড হয়ে গেছে বোঝানো। দেখো দেখো 40% মানে কত, 40% মানে হলো 2/5, তো 5-এর মধ্যে 2 পথ, আর তারপরে কত 15%, 15% মানে হলো 20/3। এবার বাকি কত থাকছে, বাকি বলেছে বাকি অংশ, তো 40 আর 15 55, আর বাকি থাকছে 45, 45% মানে কত 9/20। দেখো 20-র মধ্যে 9 পথ, 20-র মধ্যে 3 পথ, আর এখানে কত আছে 5 পথ, টোটাল পথ এখানে আছে 20, আর এটাতেও 20, কিন্তু এখানে 5 আছে, কিন্তু টোটাল পথ তো সেম থাকবে। তো এটাকে 4 দিয়ে গুণ করবো 20 হয়ে যাবে, এটাকে 4 দিয়ে গুণ করবো কত 8 হয়ে যাবে, তো 8/20।
তো 20-র মধ্যে 8 পথ যাচ্ছে 10 কিমি বেগে, এবার 20-র মধ্যে 3 পথ যাচ্ছে 20 কিমি বেগে, আর 20-র মধ্যে 9 পথ যাচ্ছে 30 কিমি বেগে। টোটাল পথ কোথায় 20 ধরেছি, কারণ নিচেরটা টোটাল হবে, তো টোটাল 20। নেক্সট প্রশ্ন বলেছে ছোটি সংখ্যার গড় 15। দেখো ছোটি সংখ্যার গড় 15, প্রতিটির সাথে 3 যোগ করা হলে নতুন গড় কত হবে? দেখো ছোটি সংখ্যার গড় 15 বলেছে, ছোটি সংখ্যার গড় বলেছে 15, তো প্রতিটির সাথে 3 যোগ করলে কত হবে? প্রতিটির সাথে মানে ছোটার সাথেই 3 যোগ করা হচ্ছে, তার মানে গড়ের সাথে টোটাল গড় 15 আছে, 15 সাথে 3 যোগ করবো 18 হয়ে যাবে, কারণ প্রতিটার সাথে 3 যোগ করা হচ্ছে, তার মানে 15 আর 3 যোগ করলে কত হবে? 18। নেক্সট প্রশ্ন 60টি সংখ্যার গড় 12। দেখো 60টি সংখ্যার গড় বলেছে 12, প্রতিটি থেকে 4 বিয়োগ করা হয়, মানে 60টি সংখ্যা থেকে মানে প্রতিটি থেকে 4 বিয়োগ করা হচ্ছে, তার মানে গড় থেকেও 4 বিয়োগ করে দিলে হয়ে যাবে কত? 8 হয়ে যাবে, কারণ প্রত্যেকটা থেকে 4 বিয়োগ করা হচ্ছে, তো 60টা থেকে 4 করে বিয়োগ করলে কত হবে? গড়ও 8 হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 5টি সংখ্যার গড় 50। দেখো 5টি সংখ্যার গড় বলেছে 50, প্রতিটির সাথে 2 গুণ করা হচ্ছে, 5টি সংখ্যার গড় বলেছে কত? 50, এবার প্রতিটির সাথে 2 গুণ করা হচ্ছে, তাহলে প্রত্যেকটার সাথে 2 গুণ করা হচ্ছে, তো গড়কে 2 দিয়ে গুণ করে দিব, তো কত হবে? 100। নেক্সট প্রশ্ন 12টি সংখ্যার গড় 15। দেখো 12টি সংখ্যার গড় বলেছে 15, এবার প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করা আছে, মানে 12টাকে 3 দিয়ে ভাগ করা আছে, তাহলে গড় কত হবে? গড়কেও 3 দিয়ে ভাগ, কারণ প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করা আছে, তো গড়কে 3 দিয়ে ভাগ দিয়ে দিব, তো কত হবে? 5। নেক্সট প্রশ্ন বলছে প্রথম ছোটি 5-এর গুণিতকের গড় কত? দেখো প্রথম ছোটি 5-এর গুণিতক, দেখো প্রথম গুণিতক কত হবে? 5-এর প্রথম গুণিতক 5, তারপরেরটা কত হবে? 10, তারপরটা কত হবে? 15, তারপরেরটা কত হবে? 20, তারপরটা কত হবে? 25, তারপরটা কত হবে? 30। প্রথম ছটি বলেছে 1 2 3 4 5 6, 6টা হয়ে গেল, 6 দিয়ে ভাগ দিব, কারণ টোটাল 6টা বলেছে। 15 15 30, 30 50, 50 75, 75 আর 30 যোগ করলে হবে টোটাল 105। 5কে 6 দিয়ে ভাগ দিব, কত বারে যাবে? একবারে। 6 4 45, তার মানে 7 বারে 42, আর 3 থাকছে মানে 5 বারে, তো 17.5। নেক্সট প্রশ্ন বলেছে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা, 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা, ওই অফিসে কর্মী সংখ্যা কত? দেখো এটা ট্রিকের সাহায্যে করবো। তো দেখো প্রথমে কি বলেছে? ট্রিক বলছি মিশ্রণের সাহায্যে করবো, মিশ্রণ পদ্ধতিতে এলিগেশন পদ্ধতি প্রয়োগ করব। বলেছে অফিসার, অফিসার আছে আর কর্মী আছে। দেখো বলেছে অফিসার ও কর্মীদের সকলের গড় বেতন 8,000 টাকা। দেখো অফিসার আর কর্মীদের সকলের গড় বেতন কত? 8,000 টাকা। এবার বলেছে 7 জন অফিসার, অফিসার কত? টোটাল 7 জন, 7 জন অফিসারে কত বলেছে? 12,000 টাকা। এবার বলেছে বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা, এই কর্মী যে আছে কর্মীদের গড় বেতন কত? 6,000 টাকা। তো বলেছে ওই অফিসে কর্মীর সংখ্যা কত? তো এই যে কর্মীর সংখ্যা এটা আমাদের বের করতে হবে, টোটাল কর্মীর সংখ্যা বের করতে বলেছে আমাদের। তো দেখো এটা কি করব? বিয়োগ করব, কত হবে? 2,000। এটা বিয়োগ করবো এই দিক থেকে, কত হবে? 4,000। এটা এলিগেশন নিয়ম, 0 0 কেটে দেবো, তো কত? 1:2। এবার দেখো এলিগেশনে এইটা কিন্তু এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, তো এককে কত দিয়ে গুণ করতে হয়েছে? 7 দিয়ে। ঠিক ঠিক সেইভাবে 2কে 7 দিয়ে গুণ করবো, তো কত হবে? 14, কারণ এই রেশিওটা আর এই রেশিওটা কিন্তু সেম থাকবে, তো 1 সমান সমান 7, তো 2 সমান কত? 14। এবার বলছে ওই অফিসে কর্মী সংখ্যা কত? দেখো কর্মী সংখ্যাটা কত হচ্ছে? 14 আর 7 যোগ করলে কত হচ্ছে? 21, অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে এক বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য 31.25 টাকা। দেখো বই বলেছে আর খাতা বলেছে, এবার দেখো বই কত বলেছে? গড় বলেছে 31.25। এবার বই ও খাতার গড় মূল্য, দেখো বই ও খাতার গড় মূল্য বলেছে 60 টাকা, বই ও খাতার গড় মূল্য 60 টাকা, বইয়ের আছে 60 টাকা আর খাতার আছে 14 টাকা, তো বিয়োগ করব। দেখো 40টি বলেছে, 40টি বই ও খাতা, বই ও খাতা মিলে 40টি আছে, তো বিয়োগ করলে কত আসবে? 28.75। এটা আর এটা বিয়োগ করলে কত আসবে? 17.25। এবার কাটাকাটি করবো, 25-এ 25 কত বারে? 25-এ 25 যাবে, 6 বারে 150 আর 22 মানে কত বারে? 9 বারে। 25-এ 25 কত বারে? 1 বারে 3, 1 বারে 7 5 12 মানে 5 বারে। এবার 23-কে 23 3 বারে, 23-কে 23 5 বারে,
তো 3 5 এর আছে, দেখো বইয়ের অনুপাত কত আছে 3 আর 5, বই আর খাতা, বইয়ের আছে 3 পেলাম আর খাতার 5 পেলাম, টোটাল কত হচ্ছে 8। কিন্তু প্রশ্নতে টোটাল কত দেওয়া আছে, প্রশ্নতে টোটাল 40টি দেওয়া আছে। তো 8 সমান 40, x সমান কত 5। প্রশ্নতে বলেছে বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত, তো দেখো বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত আছে 3, তো x সমান 5, তো 3 সমান কত হবে 15, অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে কোন ক্লাসে 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর। এবার দেখো 35 জনের গড় বয়স কত বলেছে, 35 জনের গড় বয়স বলেছে 15.2 বছর। দেখো 35 জনের 15.2 বছর, তাহলে টোটাল কত হবে, 35কে 15.2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 532। এবার বলেছে 14 বছর বয়সী এক ছাত্র চলে গেল, দেখো 14 বছর বয়সী এক ছাত্র চলে গেল, অপর 3 জন ছাত্র ভর্তি হওয়ায়, তার মানে একজন গেল 3 জন আসলো, তাহলে 35 জনের মধ্যে একজন গেল, তাহলে কত হলো 34, আবার 3 জন আসলো, তাহলে কত হবে 37। এবার 37 জনের, এবার বলেছে 3 জন ছাত্র ভর্তি হয় তাদের গড় বয়স হলো 15.5, তো 3 জন ভর্তি হলো তারা টোটাল 37 হলো, আর 37 জনের গড় বয়স হলো 15.5 হলো, 15.5, তো 37কে 15.5 দিয়ে গুণ করলে, 37কে কত 15.5 দিয়ে গুণ করলে কত হবে, 15.5 দিয়ে গুণ করলে হচ্ছে 573 পয়েন্ট কত 5। এবার দেখো 14 বছর বয়সী ছাত্ররা বেরিয়েছিল, তো একজন বেরিয়েছে 34 হয়েছে, তো এখান থেকে 14 বিয়োগ করে দিব, তো কত হবে 500, কত হবে 518। এবার দেখো বলেছে নতুন 3 জনের বয়সের গড় কত বছর, তো দেখো নতুন 3 জনের, দেখো টোটাল 37 জনের আছে কত 573.5। এবার বলেছে 34 জনের, তো 34 জনের কত আছে 518, তো 573 পয়েন্ট থেকে 518 বাদ দিব, 5 5 আর কত থাকবে, এখানে থাকবে 6 থেকে একবার 5 55। তাহলে নতুন 3 জনের গড় কত হবে, এটা আছে 34 জনের, এটা হচ্ছে 37 জনের গড়, তো 37 থেকে 34 বিয়োগ করলে কত 3 জন থাকবে, তো 3 জনের গড় কত হবে 18 দিয়ে 54, আর কত থাকছে 1 5 বারে, তো 18.5 বছর, নতুন 3 জনের গড় বয়স হবে 18.5 বছর। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো, তোমার একটা হেল্প হবে। এরপর আমি পার্ট 2 এ 51 নম্বর প্রশ্ন থেকে শুরু করবো। ধন্যবাদ।